হ্যালো ট্রেডার্স, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল বিনিয়োগ পাঠশালা। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তো আজকে আমরা কালকের জন্য ট্রেড অ্যানালাইসিস করব। কালকে ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স কীভাবে পারফরমেন্স করতে পারে তার একটা আমরা প্ল্যানিং করে নেব, ঠিক আছে? তো ভিডিও স্টার্ট করার আগে আমি এই চ্যানেলটা রিসেন্টলি খুলেছি। তো তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে এবার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখে যদি তোমরা কিছুটা শিখতে পারো তাহলেই চ্যানেলটাকে লাইক করে দিও। যদি কিছু শিখতে না পারো তাহলে লাইক করবে না এবং সাবস্ক্রাইবও করবে না, ঠিক আছে? যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার লাইক করে দিও এবং তোমরা আমার চ্যানেলটাকে রেগুলারলি ফলো করো। আমি যে সমস্ত লেভেল তোমাদেরকে প্রোভাইড করব তার অ্যাকিউরেসি মোর দেন 80-85%, ঠিক আছে? অনেক সময় সেটা 90%ও অনেক সময় হয়ে যায়, যেটা আমি গর্ব করে বলি না, কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে একটু ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি নতুন করে ভিডিও আপলোড করছি, কালকের থেকে প্রথম আজকে আপলোড করব কালকের জন্য। কালকে মার্কেট কীভাবে মুভ করতে পারে তার একটা আমরা এস্টিমেটেড প্ল্যানিং তৈরি করে নেবো, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করি। হ্যাঁ, তো প্রথমেই আমরা ব্যাঙ্ক নিফটি দিয়ে শুরু করছি, ঠিক আছে? তো ব্যাঙ্ক নিফটি দেখো তোমরা, আমি দুটো জোন ড্র করে রেখেছি, ঠিক আছে? একটা হচ্ছে এইটা একটা জোন, এটা একটা জোন, ঠিক আছে? তো এই জোনটা কি আর এই জোনটা কি এটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, মার্কেট যদি তুমি দেখো মার্কেট লাইফ টাইম হাইয়ের কাছে ট্রেড করছে এখন ব্যাঙ্ক নিফটি। তো মার্কেট এই যে সুইংটা আছে এই সুইংটার 0.56 কিন্তু নিচে, এটা হচ্ছে 0.56-এর জোন, ঠিক আছে? তো মার্কেট যদি হালকা গ্যাপ ডাউন বা ফ্ল্যাট ওপেন হয় যদি এই জোনটাকে সাপোর্ট হয় তাহলে আমরা একটা কল সাইডে ট্রেড এন্ট্রি করতে পারি কালকের জন্য বলছি আমি, ঠিক আছে? যদি মার্কেট দেখা গেলো প্রিভিয়াস ডে মানে আগের দিন যে আমাদের ট্রেড হয়েছিল মুডু ট্রেডিংয়ের যে লোটা ব্রেক দেওয়ার পরে যদি এই জোনটাতে সাপোর্ট নিতে থাকে তাহলে আমরা কী করবো, কোনো ডাব্লু প্যাটার্ন বা কোনো রকম বুলিশ ক্যান্ডেলস্টিক যদি তৈরি করে তাহলে আমরা এখান থেকে একটা কল সাইডে এন্ট্রি করবো, ঠিক আছে? আর যদি দেখি মার্কেট এই জোনটার নিচেই ওপেন হয়েছে, তাহলে এই সমস্ত নিচে ওপেন হয়েছে তাহলে কী করবো, আমাদের ভিউ হবে বিয়ারিশ। কিন্তু আমরা মানে প্রথমেই আমরা এন্ট্রি করবো না, আমরা কিছু করে ওয়েট করার পরে একটু পুলব্যাক মারার পরে আমরা কী করবো, এই যে সুইং আছে সেই সুইং থেকে একটা এই যে এই সুইংটার যে হাই আছে এই সুইং থেকে একটা কী করবো, এফআইবি ড্র করবো। তার 0.56 অবধি যদি মার্কেট যায় সেখান থেকে আমরা পুট নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এটা নিজে যদি মার্কেট ওপেন হয় তাহলে আমাদের ভিউ হয়ে যাবে 42, ঠিক আছে? আর এই জোনটা যেটা হচ্ছে এই সুইংয়ের 0.56 জোন, ঠিক আছে? মার্কেট দেখা গেল হালকা গ্যাপ ডাউন বা হালকা গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেন হওয়ার পরে এই সুইংটার থেকে রিজেকশন নেওয়ার জন্য চেষ্টা করছি, তাহলে কিন্তু আমরা পুটে এন্ট্রি করতে পারি। টার্গেট হবে আমাদের এই লেভেল অবধি, ঠিক আছে? আর যদি দেখা গেলো মার্কেট ফ্ল্যাট গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট উপর দিকে যেতে যেতে এই লেভেল এই জোনটাকে ক্রস করে উপরে ক্লোজিং দিয়ে দিল ক্যান্ডেল, সেই ক্ষেত্রে আমাদের ভিউ কিন্তু বুলিশ হয়ে যাবে। কিন্তু কি আমরা সঙ্গে সঙ্গে এন্ট্রি করবো না, আমরা কী করবো, কোনো 0.5 বা 0.6-এর কোনো সুইং মার্কেট যদি ক্রিয়েট করে তার সুইংয়ের ক্যান্ডেলের হাই ব্রেক করলে আমরা কল সাইডে এন্ট্রি করবো, ঠিক আছে? তো মোটামোটা বলছি আমরা এই সুইংয়ের উপর আমরা বাইং করবো, আর এই সুইংয়ের যদি কোনো সাপোর্ট হয় তাহলে আমরা কল সাইডে ট্রেডে এন্ট্রি করবো, ঠিক আছে? আর যদি এটা নিচে চলে আসে তাহলে আমরা পুট সাইডে এন্ট্রি করবো, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের আবহাওয়া প্ল্যানিং। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এবার নিফটিটা আমি একবার দেখে নিচ্ছি। নিফটির প্ল্যানিংটা হচ্ছে, নিফটি তো সেমই আমরা প্ল্যানিং করেছি। নিফটির কী করেছি, এই সুইংটার হাই থেকে এই সুইংয়ের মানে এই আগের দিনের লো অবধি ড্র করার পরে 0.56 জোন আমরা ড্র করেছি এটা, ঠিক আছে? সুতরাং এই জোনের উপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে কল সাইডে এন্ট্রি করবো। আর যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হওয়ার পর উপর যদি যাওয়ার জন্য ট্রাই করে এবং যদি এই জোনটা থেকে রিজেকশন হয় সেই ক্ষেত্রে আমরা পুট নেবো, ঠিক আছে? আর যদি মার্কেট এই জোনটার নিচেই ওপেন হয় তাহলে আমরা সেই ক্ষেত্রেও পুটের এন্ট্রি করবো, ঠিক আছে? তো এই জোনটার নিচে যদি ওপেন হয় মার্কেট তাহলে আমরা পুল ব্যাক মারার পরে সেই তার কোনো সুইং ড্র করার পরে সেই সুইংয়ের 0.5 থেকে বা 0.6 থেকে আমরা পুট নেব। আর যদি ফ্ল্যাট ওপেনে এই সুইংটাকে যদি উপরে মার্কেট সাস্টেন করে সেই ক্ষেত্রে আমরা কল সাইডে এন্ট্রি করবো, ঠিক আছে? আর যদি দেখা গেলো ফ্ল্যাট ওপেনে এই সুইং থেকে রিজেকশন দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা পুট নেব, ওকে? তো এই সুইংয়ের উপর বা এই জোনের উপর বাই আর এই জোনটা কি হচ্ছে সেল। আর তোমরা বলতে পারো এই জোনটা হচ্ছে দেখো এই মানে দুদিন আগের যে লোটা ক্লোজিং প্রাইস সেই ক্লোজিং প্রাইস থেকে যদি হাই অবধি ড্র করো তাহলে এটা হচ্ছে 0.56-এর জোন। এই জোনের যদি মার্কেট সাস্টেন করে সেক্ষেত্রে আমরা পুট নেব, ঠিক আছে?
তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং নিফটি আর ব্যাংক নিফটি। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে প্লিজ একবার লাইক করে দিও। আর এই যে আমার অ্যানালাইসিসটা, এই যে ড্রয়িং করেছি যেটা আমি, এর যে স্ক্রিনশটটা সেটা আমি আমার ডেসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আর লেভেলগুলো তোমাদের সামনেই আছে, একবার দেখে নিও। তো চলো এবার দেখি মার্কেট কালকে কীভাবে মুভমেন্ট করে, সেই হিসাবে আমাদের ট্রেড প্ল্যানিং হচ্ছে এটাই, ঠিক আছে। আর যদি অনেক বড় গ্যাপ আপ ওপেন হয় দুটোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের ফল সাইডে ভিউ থাকবে, কিন্তু আমরা কোনো এন্ট্রি করবো না, কোনো 0.5 বা 0.6 কোনো রিপ্লেসমেন্ট করার মাধ্যমে আমরা এন্ট্রিটা করবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একবার লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণে গুড বাই।